আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 4 আগস্ট চাঁদপুর জেলাতে আহত হয়েছি। আমার বাসা যেহেতু হ্যামচর, আসলে হ্যামচর প্রথম থেকে আন্দোলন ওরকম করে হয় নাই। তো আমি চাঁদপুর জেলাতেই প্রত্যেকটা আন্দোলনে ছিলাম এবং সর্বশেষ যে আন্দোলন এক দফা দাবি 4 আগস্টে যখন আমি অংশগ্রহণ করি, তো ওই সময় আমার পিছন থেকে অতর্কিত হামলা করে আমার উপরে হামলা করার পরে এক পর্যায়ে আমি মাটিতে শুয়ে পড়ি এবং অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমাকে উপরে টর্চার করা হয়, বিভিন্ন রকম টর্চার করা হয় এবং মেরে ফেলার মতো অবস্থা তৈরি করে। এবং আমি প্রথম কথা আমি যখন আন্দোলনে ছিলাম, তারা যখন আক্রমণ করতেছিল, ওই সময় আমি মেয়েদেরকে একটা সাইডে, আমাদের বোনদেরকে একটা সাইডে আমি সাইড করার জন্য যখন এগিয়ে গেছি, ওই সময় পিছন থেকে আমার মাথায় কোপ দেয় এবং সাথে সাথে আমি মাটিতে শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমার উপরে অত্যাধিক আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ ওরা সবাই আমার উপরে আক্রমণ করে। ওই সময় আমি চিকিৎসা নিয়েছি, ঢাকা মেডিকেল নিয়েছি, পপুলার নিয়েছি, বর্তমান লাস্ট চিকিৎসা সিএমএসে নিয়েছি। তো ওইখান থেকে আমার প্রতিনিয়ত ওষুধ চলতেছে, কিন্তু ওষুধ চলা অবস্থা এখন আমি আগের মতো সুস্থ হতে এখনও হয়ে উঠিনি। আমি এখনও অনেকটা অসুস্থতার মধ্যে আছি। বর্তমান আমার প্রায় রাতে ঘুম হয় না, সবসময় মাথা ব্যথা থাকে। আমি যেহেতু বর্তমানে এসএসসি এক্সাম বোর্ড পরীক্ষার্থী, তো আমি টেস্ট পরীক্ষাও দিতে পারিনি। পরীক্ষা দিতে গিয়ে আমি ঘুরে পড়া অবস্থা পরে আমি এসে পড়ছি, স্যার আমাকে পাঠিয়ে দিছে। তো আমার বর্তমান পরিস্থিতি আমার সবসময় মাথা ঘুরানি, মাথার ভিতরে যন্ত্রণা এবং ঘুম হয় না, রাত্রে ঘুম হয়ই না একেবারে। আঘাত করার পর ডাক্তার বলছে যে ভিতরে এখনও রক্ত আছে, রক্ত জমাট আছে। ওষুধটা আমার এই পর্যন্ত প্রায় অনেক টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত আমি 7 লক্ষ টাকা ঋণ আছি। আর ওষুধগুলো আমার নিজেরই কিনে খাওয়া লাগছে। আর কিছু ওষুধ সিএমএস থেকে পাই। বাকি যে ওষুধগুলো, যেমন আমি নিউরোসায়েন্সে দেখে আসছি আগারগাঁও, ওই জায়গায় আমার ওষুধগুলো নিজের কিনা লাগছে। আমার নিজে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা হাওলাত করে আমার ওষুধগুলো চালাতে হচ্ছে। সরকারের কাছে চাচ্ছি আমাদের উন্নত চিকিৎসা, আমার একটা উন্নত চিকিৎসা, উন্নত ট্রিটমেন্ট দরকার। এবং ভবিষ্যতে যেমন আমি যে কাজ করে চলতে পারি, এরকম একটা পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া হোক। আমার মাথায় আঘাতের কারণ আমি পড়াশোনা করতে পারতেছি না, আর রাত্রে তো ঘুম হয় না একেবারে। এখন আমার ভালো একটা ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্টের আশায় আছি। আর আমি বর্তমানে অনেক টাকা ঋণ, যেহেতু আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। তো আমি এখন উন্নত একটা চিকিৎসা চাচ্ছি। আমাদের ঠিকানা হাইমচর উপজেলা, নয়ানী লক্ষ্মীপুর। আমাদের বাড়ির নাম মুর্জিতলা পাটোয়ারি বাড়ি। আমি প্রায় 3 মাস অসুস্থ ছিলাম। আমি শোয়া অবস্থায় ছিলাম, আমি দাঁড়াতে পারি না আর হাঁটতেও পারি না, এরকম অবস্থা ছিলাম। আমার বাবা মোহাম্মদ মুক্তার আহমেদ পাটোয়ারি। উনি শুরু থেকে আমার সাথে ছিল। উনি না থাকলে আমি আসলে যে সুস্থ হয়ে আসতাম, এটা কোনো সম্ভাবনা ছিল না। আমি আহত জাহিদের বাবা। আমার সন্তান 4 আগস্ট চাঁদপুরে আহত হয়। 4 আগস্ট থেকে এই পর্যন্ত এই 9 মাস চিকিৎসা চলছে, এখনও চিকিৎসাধীন আছে। বিগত দিনগুলো চিকিৎসা চালিয়ে গেছি, আল্লাহ পাকের ইচ্ছা। এখন আমি এ পর্যন্ত অনেক টাকা ঋণ, অনেক কষ্ট হয়, অনেক কষ্টে চলছি। সামনে কিভাবে চিকিৎসা করাবো বা কিভাবে চিকিৎসা হবে সেটা আমি জানি না, আল্লাহ পাক জানে। আপনাদের সবার কাছে আমার দোয়া, আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার সন্তান যেন সুস্থ হয়ে লেখাপড়া ঠিকভাবে করতে পারে। আপনাদের সবার কাছে দোয়া কামনা করি।